आंखों से आप बीती कहीं, तेरी आंखों के पीछे पीछे हम पगले से चल पड़े, मेरी आंखें अब दिल के चक्कर में कुछ भी ना सुनती है रे कभी। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ রেসিপিজ অ্যান্ড ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে হচ্ছে বিকেলবেলায় আমরা ঘুরতে গিয়েছিলাম হচ্ছে পার্কে, তাই ভাবলাম যে একটা ভিডিও করা যাক তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সেখানে কি কি করলাম আর কি কি মজা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখানে পার্কের ভিতর ঢুকে পড়েছি। ওই দিন ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, যেহেতু এত সুন্দর ওয়েদার তার জন্য একটু ঘুরতে গিয়েছিলাম। প্রায় 1-2 বছর পর পার্ক ঘুরতে গিয়েছি, বাড়ির একটু পাশেই, তবুও যাওয়ার সময় হয় না, যেহেতু বিকেলে পড়ানো থাকে তাই কোনোদিনও সময় হয় না একটু ঘুরতে যাওয়ার। তার জন্য বিকেলবেলায় সেদিন ছিল ফাঁকা, তাই আমরা এসেছিলাম একটু ঘুরতে। এই যে পার্কের ভিতর ঢুকে আমাদের যেখানে অ্যাকোয়ারিয়াম আছে, যেটা গোল করে গোটাটা একটা করা আছে, যেটার মধ্যে বিভিন্ন ধরনের মাছ রাখা আছে। তোমরা যদি আমাকে মাছের নাম বলতে পারো সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এখানে একটা মাছেরও নাম জানি না। কিন্তু এরা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, মনে হয় যেন খুবই সুন্দর, মানে আল্লাহর যে সৃষ্টি সেটা দেখেই বোঝা যায়, মানে এইসব পশু পাখি, তারপরে পরিবেশ দেখে যে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর। আর দেখছো আমার মজা, ও চুপচাপ ওইদিকে বসে আছে, তবুও আমি ওকে ওঠানোর চেষ্টা করছি, কিন্তু কেন জানি না ও তো ফিরলই না। তারপরে আমি ওখান থেকে আপসেট হয়ে চলে এলাম পাশের অ্যাকোয়ারিয়ামে, যেটাও দেখতে অনেক সুন্দর ছিল। এখানে দেখছো এই মাছগুলো কত সুন্দর। তোমরা যদি এই মাছগুলোর নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমিও জানতে চাই। এটা গোল করে করা আছে, তাই এরকমভাবে গোল গোল করেই ঘুরে আমি দেখছিলাম। আর এই দেখো এখানে একটা আছে, এও কিন্তু ভীষণই সুন্দর দেখতে। এখানে আরও কিছু বাচ্চা ছিল, ওরা এত চিল্লাচিল্লি করছিল, আমি তার জন্য ওখানকার যে ভয়েসগুলো সেগুলো অ্যাড করতে পারিনি। তোমরা বুঝতেই পারবে যে ওরা কত চিল্লাচ্ছে। তো এই দেখো আমি দেখাচ্ছিলাম, ছোট ছোট ছেলে আসলে যেটা কিউরিসিটি হয়। আর ও কী করছে, মাছটা আসছে, ও মাছটাকে কিস করার চেষ্টা করছে, আর মাছটাও কিন্তু এইদিকে করছে, দেখতে পাচ্ছ সিনটা এত সুন্দর। এটাকে আমি একটু ক্যাপচার করেছি। আর এই যে ওরা ওপরে হাত ছিল আর ও কিন্তু ওপরে চলে আসছিল, ওদের ভয় ডর লাগে না বাবা, তো ওরা ওরকম করছিল। তারপরে এখানে আছে হোয়াইট ফিশ, জানি না এটার কি নাম, এটাও দেখতে এত সুন্দর। চাঁদ যেরকম রাতের বেলায় চকচক করে সেরকম ওই মাছটা চকচক করছিল। এই যে আমি এখানে সব মাছগুলোকে দেখে নিলাম, আরও হয়তো 2-3টা আছে, বাট ওগুলো করে চলে এসেছিলাম পাড়ে। ওই যে মিডিলে যে পন্ড টাইপের করা থাকে না, ওটাই এই পার্কের মাঝখানে আছে, যেটা দেখতে অনেক সুন্দর। আগে এখানে বোটিং হতো, বাট এখন হয় না, কেন হয় না আমি জানি না। আর এখানে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো আছে, ফুল দেখলে কেন জানি না আমি পাগল হয়ে যাই। তো তারপরে ভাবলাম যে একটু ফুলের সঙ্গে ভিডিও করে নেওয়া যাক। ওয়েদারটা এত সুন্দর ছিল, তার সঙ্গে এরকম একটা মুভমেন্ট জাস্ট সেরা লাগে। বাট কিছু নাই, আমি একাই নিজেকেই ফুল দিচ্ছিলাম আর তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এটা হচ্ছে সামনে থেকে এটা হয়, আরও 2-3টে ঘাট আছে এদিক ওদিক করে, বাট এই জায়গাটাই বেশি সুন্দর, এখান থেকে পুরো পার্কটা সুন্দর করে দেখা যায়। तेरे दर पे आके थम गए, मेहमान नमाजी बन गए, एक दूजे में ढल के आशिकाना आयत बन गए मैं और तुम। तेरी आंखों से हुई यारियां चलते चलते यूं मेरी आंखों ने तेरी। তারপরে আমি ওখান থেকে উঠে চলে আসি এবং হাঁটতে হাঁটতে আরও সাইডেগুলোই দেখতে যাই, যেহেতু পার্কটা পুরো রাউন্ড করে করা আছে তার জন্য গোল গোল করেই তোমাকে ঘুরে দেখতে হবে। আর এখানে আমি চলে এসেছি বাচ্চাদের খেলার জায়গায়। বাচ্চা বলবো না, আমারও এখনও পর্যন্ত এগুলো খেলতে খুব ভালো লাগে। শুধু আমার না, এখানে এসে দেখলাম যে অনেক মারাও এখানে বসে দোলনা খাচ্ছে। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ, মানে বসো, বড়রা অবশ্যই বসা যায়, সেটা কোনো ম্যাটার না, বাট এগুলো কোন ধরনের ছাত্রাম আমি তো বুঝি না, যে দুজনে তোমরা এত বড় হয়ে একটা দোলনাতেই বসে খাচ্ছ। মানলাম নিউ ম্যারিড, বাট তাও বলে এরকম করা মানে কি মানে হয় বুঝি না। তো ভাবলাম যা করছে করুক, আমি এখানে দোলনা খাবো। তো আমি এখানে ওয়েট করছিলাম, তো একটা বাচ্চা আমাকে অনেক কষ্টে ছেড়ে দিল, যেহেতু আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। ছোট বড় এই কন্ট্রোভার্সি সাইডে রেখে দোলনা তো ম্যান্ডেটরি, দোলনা তারপরে সিসা এগুলো তো খেলতে হবে, তো এগুলো আসলে খেলছিলাম। আর তারপরে এখানে ঘাসের মধ্যে না অনেক ছোট ছোট ফুল ছিল। বোন বলল যে ফুলগুলো ওর খুব পছন্দ, তো তার জন্য আমি ওকে এই ফুলগুলো তুলে তুলে দিচ্ছিলাম। ও যে কখন আমার এরকম করে ভিডিও করে নিয়েছে আমি বুঝতেই পারিনি, পরে আমি দেখছি যে ফোনে এই ভিডিওটাও করে রেখেছে, তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে ফুল জিনিসটাই সুন্দর, সেটার কোনো ভাগ হয় না, এটা আমি মনে করি। তোমরা কার কার ফুল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
তো এই যে আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা খেয়েছিলাম হচ্ছে ফুচকা, যদিও সেটার কোনো ভিডিও করা হয়নি কারণ অনেক মেঘ লেগে গিয়েছিলো। আর এখানে কি হচ্ছে আমি দেখাতে পারবো না। তো আজকের মতো এতটাই, বাই বাই।